সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসর্টে তখন চলছিল বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। একদিকে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, অন্যদিকে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতা। কিন্তু হঠাৎ করেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এক বিস্ফোরক খবর। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ নাকি পাক সেনাপ্রধান আসিম মুনির এবং প্রতিনিধি দলকে হত্যার ছক কষেছিল। এর জবাবে পাকিস্তান নাকি ইসরায়েলকে মুছে ফেলার হুমকি দিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব এই ঘটনার পেছনের আসল রহস্য। ব্রাজিলিয়ান সাংবাদিক পেপে এসকোবারের দাবি অনুযায়ী আইএসআই নাকি আগেভাগেই এই ষড়যন্ত্রের গন্ধ পেয়ে গিয়েছিল। পাকিস্তানের সামরিক গোয়েন্দারা এতটাই দক্ষ যে তারা মোসাদের এই অতি গোপনীয় পরিকল্পনাটিও শনাক্ত করে ফেলে। এরপর ওমানের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসরায়েলের কাছে পাঠানো হয় একটি সরাসরি বার্তা। যদি আমাদের প্রতিনিধি দলের গায়ে একটি আঁচড়ও লাগে, তবে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। বিশ্লেষকদের মতে এটি কার্যত পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত। কিন্তু এই সংবাদের সত্যতা কতটুকু, এখানেই রয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। পাকিস্তান কিংবা ইসরায়েল কোনো পক্ষই এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, বরং পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষকরা কমপ্লিট ননসেন্স, সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাহলে প্রশ্ন হল, এই খবর এলো কোথা থেকে? এটি কি অপপ্রচার, নাকি আন্তর্জাতিক রাজনীতির আরও বড় কোনো খেলা? এখন যদি ধরে নেওয়া হয় এই ঘটনার মাত্র 1% সত্য, তাহলে পাকিস্তান ইসরায়েলকে একটি অত্যন্ত কঠিন বার্তা দিয়েছে। আর যদি এটি শুধুই গুজব হয়, তবে এটি তথ্যযুদ্ধের সবচেয়ে বড় উদাহরণগুলোর একটি। আইএসআই এর সক্ষমতা এবং পাকিস্তান ইসরায়েলের দীর্ঘ বৈরিতা মানুষকে এই গল্পটি সহজেই বিশ্বাস করতে বাধ্য করেছে। সবশেষে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় লড়াই সবসময় পর্দার আড়ালেই হয়। ঘটনা সত্য হোক অথবা গুজব, এই খবর পুরো বিশ্বের নজর কেড়েছে। আপনার কি মনে হয়, আইএসআই কি সত্যি ইসরায়েলকে এই পর্যায়ে ভয় দেখাতে সক্ষম, নাকি এটি শুধুই সোশ্যাল মিডিয়ার আরেকটি ভাইরাল গল্প? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন।